তো অনেক দিন পর আপনাদের সাথে আবার একটা রান্নার ভিডিও শেয়ার করছি। আজকে শেয়ার করব পার্শে মাছের ঝাল সর্ষে আর বেগুন দিয়ে। তো কিভাবে রান্না করছি চলুন আগে সেটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আর করবেন যারা ফেসবুক পেজ থেকে তারা করবেন ফলো। তো এখানে আমি বেশ বড় সাইজের 5টা পার্শে মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে মোটামুটি ওই 10 মিনিটের মতন রেখে দেব। মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে বেশ ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। এই যে আমার মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি বেগুন কেটে রেখেছি। বেশ বড় বড় করে বেগুনগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো তেল ইউজ করিনি। আমি যে সর্ষের তেল দিয়েছিলাম সেটা, এবং মাছটাকেও বেশ ভালো তেল ছেড়েছিল, মাছটা বেশ ভালো ছিল। তো যাই হোক, এই যে আমার বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দেবো আমি কালো জিরে। আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি ওটা স্কিপ করে গেছি। এবার আমি এটা পেস্ট বানিয়ে রেখেছি সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে। এটা আমি স্মুথ একটা পেস্ট করে ওই কালো জিরে যেটাই দিয়েছিলাম মানে তেলটার মধ্যে, এবার এটাকে আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেওয়ার পরে এই যে মিক্সির যে বাটিটা, সেই মিক্সি বাটি ধোয়া জলও বেশ কিছুটা পরিমাণে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আগে আমি এটাকে কষিয়ে নেব। মানে জলটা একটুখানি শুকিয়ে আসবে সেই রকমভাবে বেশ ভালো করে একদম টকবক করে ফুটবে। একটু জলটা শুকিয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি একটা বেশ বড় সাইজের টমেটো। এই টমেটোটা দিলে বেশ একটা টক টক এবং খেতে কিন্তু দারুণ লাগে। মানে এই খুব টক হবে না, কিন্তু টমেটোর একটা সুন্দর টমেটোটা দেওয়াতে বেশ ভালো হয় খেতে। তো যাই হোক, এবার এটাকে বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে কিছু বেসিক মশলা লাগবে। প্রথমেই দিয়ে দেব সামান্য আমি এখানে হলুদ, ওই 1 চামচের একটু কম দিয়েছি। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুনটা সবাই যে যার টেস্ট অনুযায়ী দেবেন। আর এখানে দিয়ে দেবো সামান্য আমি জিরের গুঁড়ো। এবার এখানে আমি অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই, তাই আমি এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর সর্ষে রান্নাতে কাঁচা লঙ্কা তো লাগবেই। আর আমি যখন সর্ষেটা বেটেছিলাম তখনও কিন্তু প্রায় 3টের মতন কাঁচা লঙ্কা ওটাতে বেটে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষবো যতক্ষণ না এটা থেকে তেলটা ছাড়ছে। দেখুন আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা বেশ সুন্দর ছেড়ে গেছে। এবার এখানে আমি ঝোল দিয়ে দেবো। ঝোলের জন্য বেশ কিছুটা গরম জল আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আপনারা একদম শুকনো শুকনোও রাখতে পারেন, একটু ঝোলঝোলও রাখতে পারেন, যার যেটা যেরকম পছন্দের। তো আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল ইউজ করেছি। গরম জলটা ইউজ করলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স থাকে। তো এখন এই জল দিয়ে যে মশলাটা রয়েছে সেটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে বেশ টকবক করে যখন ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছটাকে বেশ দিয়ে তারপরে ঝোলের সাথে একটুখানি মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ পর মানে ওই 5 থেকে 7 মিনিট পর আমি এখানে আগে থেকে যে বেগুনটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই বেগুনটাকেও কিন্তু দিয়ে দেবো। এখানে আপনারা বেগুন ছাড়াও রান্নাটা করতে পারেন শুধু সর্ষে দিয়ে, সেটাও খেতে ভালো লাগে। তো এই আমাদের শ্বশুরবাড়িতে বেগুন দিয়ে খেতে সবাই খুব ভালোবাসে যেহেতু, তাই বেগুন দিয়ে করেছি। ব্যাস আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর সর্ষে বাটা দিয়ে রান্না মানে সর্ষের তেল তো মাস্ট, ওটা না হলে সেই টেস্টটাই যেন আসবে না। আর দিয়ে দেবো বেশ কিছুটা কোচানো ধনেপাতা। আমার ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে, তো যে কারণে আমি কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি। আপনারা যদি না চান সেটা অল্প দিতে পারেন বা নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে স্মেলটা দারুণ আসে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতন টাটা।